নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। আপনারা দেখছেন দেবম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এসআইআর এর আবেদন আপনি অনলাইনে কিভাবে করতে পারেন। তো এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে voters.eci.gov.in-এ। ঠিক তার ডান দিকে দেখুন 2026-এর এসআইআর এর এনুয়ারেশন ফর্মের অ্যাপ্লিকেশনের জন্য অপশান আছে ফিল এনুয়ারেশন ফর্ম। তো ওখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তবে তার আগে বলে রাখি, আপনি তখনই এই অনলাইনে আবেদন করতে পারবেন যখন আপনার ভোটার কার্ডটি আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা থাকে। যদি থাকে তবেই পারবেন। তো আমার দেখি আছে কি না। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, আমার ভোটার নম্বর দিলাম, দিয়ে সার্চ দিচ্ছি। এই জায়গাটায় আমাকে আমার মোবাইল নাম্বার দিয়ে আবার ওটিপি ভেরিফিকেশান করতে হবে। এই জায়গাটায় তখনই ওটিপি আসবে যদি আমার লিঙ্ক থাকে, আর না হলে এখানে দেখাবে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড নয়। আপনি আগে মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন, তার জন্য ফর্ম 8 অ্যাপ্লিকেশন করুন। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই করি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই দেখুন সঙ্গে সঙ্গে চলে এলো আমার সমস্ত ডিটেলস। আমার এবার নিচে দেখুন 3টে অপশান। প্রথম অপশানটা তাদের যাদের 2002 সালের ভোটার লিস্টেও নাম আছে তাদের জন্য, আর দ্বিতীয় অপশানটা যাদের 2002 সালে নিজেদের নাম নেই কিন্তু তাদের বাড়ির কারো অর্থাৎ বাবা, মা, দাদু, ঠাম্মা এদের কারো নাম আছে, সেটার জন্য দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বরের যেটা রয়েছে সেটা হলো গিয়ে যাদের বাবা মায়ের নামও 2002 সালের ভোটার লিস্টে নেই এবং নিজেদের নামও নেই তাদের জন্য। তো আমি যাব দ্বিতীয় নম্বরে, কারণ আমার নিজের নামটা 2002 সালের ভোটার লিস্টে ছিল না। ক্লিক করতেই দেখুন নিচে চলে এলো সার্চ বাই এসি ফার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন দ্য লাস্ট এসআইআর। আমি এবার স্টেট সিলেক্ট করব, এরপর আমার এসি সিলেক্ট করব, আপনারাও আপনাদের এসি সিলেক্ট করবেন। এরপর পার্ট নাম্বার সিলেক্ট করতে হবে, মানে কোন স্কুলে বা আপনার যে ইলেকশনের যে বুথ নম্বরটা কত সেটা সিলেক্ট করলেন। করার পরে আপনাকে দিতে হবে 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার বাবা বা মায়ের যে সিরিয়াল নাম্বার সেটা। এবার যার সিরিয়াল নাম্বার দিলেন তিনি আপনার কে হন, বাবা, মা, দাদু না ঠাম্মা। আমি বাবা সিলেক্ট করলাম, দেখুন নিচে আমার বাবার ডিটেলস চলে এলো এবং নিচে চেকবক্সটা অন করলাম। কন্টিনিউ করার পরেই দেখুন চলে এলো আমার মোবাইল নাম্বার যেটা ব্লু টিক হয়ে আছে। এরপরে ওখানে আমাকে দিতে হবে আমার ডেট অফ বার্থ, তারপর ডান দিকে দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর তার নিচে দেখুন আছে বাবা বা গার্ডিয়ানের নাম। তো বাবা বা গার্ডিয়ানের নাম এখানে টাইপ করার পরিবর্তে আমি যদি ডান দিকে বাবা বা মায়ের এপিক নাম্বারটা দিয়ে দিই তাহলে 2002 সালের ভোটার লিস্টে বাবার মায়ের যে নাম তার যেমন স্পেলিং ছিল সেটা চলে আসবে। মায়েরও তাই, মায়ের নাম দিলাম, নাম যেমন ছিল চলে এলো। স্ত্রীর নাম দেওয়ার অপশান আছে এবং স্ত্রীর ভোটার কার্ড দেওয়ারও অপশান আছে, কিন্তু যেহেতু আমি বিবাহিত নই তো এখানে আমার স্ত্রীর নাম দেওয়ার প্রয়োজন নেই এবং তার এপিক নাম্বার দেওয়ারও প্রয়োজন নেই। প্লেস দিলাম এবং দেখুন বাবার যেহেতু সিলেক্ট করেছিলাম তাই বাবার টোটাল ডিটেলস এখানে চলে এসেছে। এরপরে একটি ফটো আপলোড করতে হবে, আমার পাসপোর্ট সাইজের ফটো আমি দিলাম, সেভ করলাম, চলে এলো পাসপোর্ট সাইজের ফটো, যেটা সামনের যে নতুন এপিক কার্ড আসবে তাতে এই ফটোটা থাকবে। এরপর প্রিভিউ করলাম। প্রিভিউতে দেখুন আমি যা ছিল আমাকে তেমন কিছু এন্ট্রি করতেই হলো না, যা ছিল বাই ডিফল্ট চলে এলো সব। সাবমিট করলাম। লাস্ট আবার একবার আধার দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। আমি আধার নাম্বার দিলাম এবং ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার সাথে সাথেই দেখুন নিচে চেকবক্স অন হয়ে গেল যে আমি ঘোষণা করছি যে আমি আধার ভেরিফিকেশানের জন্য আধার ভেরিফাই করলাম। আমার সম্মতি, মানে আধার দিয়ে যে ভেরিফিকেশান করছি সেটা আমার সম্মতি, তাতে আমার সম্মতি আছে, এই বিষয়টাই এখানে উল্লেখ আছে। তো এরপর আমাকে চলে যেতে হবে সাবমিট অপশানে। সাবমিট করব, ব্যাস, ইউর এনুয়ারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আশা করছি ভিডিওটি নিশ্চয়ই আপনার ভালো লাগছে। ভালো লাগলে
লাইক করুন, শেয়ার করুন। যারা অনলাইনে ফিল আপ করতে চান তাদের সুবিধার জন্য এই ভিডিওটা বানানো, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর সবাই ভালো থাকুন, অযথা দুশ্চিন্তা করবেন না। এসআইআর নিয়ে যারা খুব দুশ্চিন্তা আছে তাদের যাতে দুশ্চিন্তা না হয় সেই ব্যবস্থা করুন।